أما بعد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في آيات أخرى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن بني آدم فإذا ذكر الله كناسا وإذا غفل وسوس رواه البخاري أو قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই একটু মোহাব্বতের সাথে বলুন মুহাম্মাদ ওয়ালা আলি قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة إلى آخر الحديث رواه المسلم المشكات হুজুর বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা যে ব্যক্তি একবার দরুদ পড়বে সঙ্গে সঙ্গে তার 10টা গুনাহ মাফ হয়ে যাবে তার উপরে 10টা রহমত নাজিল হবে বান্দার মর্যাদা আল্লাহর দরবারে 10 গুণ আল্লাহ বাড়ায়া দিবে এজন্য মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى নবীর মুখে দুধ দেয়, নবী আমার নাহি খায়, নিরালে বসে কান্দে মামিনায়। নবী বলে মাগো মা, তোমার দুধার খাইব না। নবী বলে মাগো মা, তোমার দুধার খাইব না। তোমার দুধ খাইলে আমার উম্মত বাজবে না। নবীজি ছিলেন আমার উম্মতের দিওয়ানা, দিনের নবী গো। নবীজি ছিলেন আমার পাপীদের দিওয়ানা, দিনের নবী গো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। সবাই টাকা পয়সা নাই আমার, মক্কা মদিনায় যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ওহে আল্লাহ পরওয়ার, মিলায় নবীর দিদার, না যাওয়ার ব্যথা যাবে মুছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, আল্লাহ রে এই গরিবের কি বা। কে যাও বাই নবীর দেশে, অধমের আরজি আছে। কে যাও বাই নবীর দেশে, অধমের আরজি আছে। সালাম খানা পৌঁছে দিও রওজাতে। নবী গো এই গরিবের কি বা করার আছে, গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আমরা যারা সমবেত হয়েছি, এখনো আমরা সুস্থ আছি, জীবিত আছি। মহান আল্লাহর দরবারে কালেমাতুশ শুকুর সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছেন তারা আমার সাথে, সামনে যারা আছেন তারা আমার সাথে আল্লাহর সবচাইতে প্রিয় জিকির, যেটা আল্লাহ নিজে পছন্দ করে, সেটা আমার সাথে সবাই একটু বলবেন। সবাই বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান মুবারাকান তয়্যিবান। আর একটু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির প্রতি দরুদ ও সালাম, যিনি হাজার হাজার মাইল দূরে মদিনাতুল মুনওয়ারায় সশরীরে জিন্দা আছে।
দরুদ ও সালামের তিনটা অবস্থা। সাধারণভাবে যদি কেউ দরুদ পড়ে, ওইটা আল্লাহ ফেরেশতা দিয়ে মদিনায় পৌঁছে দেয়। যদি কেউ একটু মোহাব্বতে দরুদ পড়ে, ওইটা আল্লাহ সরাসরি মদিনায় পৌঁছে দেয়। আল্লাহ ওইটাকে আর ফেরেশতাকে স্পর্শ করতে দেয় না, ডাইরেক্ট মদিনায় পৌঁছায় দেয় আল্লাহ। আর যদি পাগল হয়ে দরুদ পড়ে, মুস্তাফা রাসূল আরবি বলেন, ফেরেশতার আশা লাগবে না, আল্লাহরও পৌঁছানোর দরকার হবে না। যারা আমার প্রেমে পাগল হয়ে দরুদ পড়বে, আমি রাসূল তাদের কাছে হাজির হয়ে তাদের দরুদ শুনি। আল্লাহু আকবার। নবী জিন্দা না মুর্দা? হায়াতুন নবী মদিনায় জিন্দা। সুবহানাল্লাহ বলুন। যশোরে একটা বাহাজ হয়, ফেনীতে উনি শুয়ে আছেন। সুফি সদরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহ বাড়ি যশোরে, ওনার মাজার হচ্ছে ফেনীতে। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি দুই দল মৌলবি বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছে রাসূলুল্লাহ সবুজ পাগড়ি ব্যবহার করতেন, কেউ বলছে রাসূলুল্লাহ কালো পাগড়ি ব্যবহার করতেন। দুই দলের দলিল আদি আছে, দুই দলই হাদিস থেকে প্রমাণাদি পেশ করার জন্য দুই দল শক্তিশালী। সুফি সদরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি উনি সেই মোনাজেরার সভাপতি ছিলেন। দীর্ঘক্ষণ মোনাজেরা হলো। কালো পাগড়ির পক্ষেও দলিল আছে, সবুজ পাগড়ির দলিল আছে, সাদা পাগড়ির দলিলও আছে। তিন প্রকারের পাগড়ি, তিন কালারেরই দলিল আছে। কোন সময় রাসূল কোন পাগড়ি ব্যবহার করতেন, বিশেষ সময় বিশেষ পাগড়ি ব্যবহার করতেন। মুনাজেরার সমাধান হয় না। জনগণ ধৈর্য হারা হয়ে বললেন, সভাপতি সাহেব আপনি বলেন। তো সভাপতি সাহেব বললেন, বাবা আমি বাংলা পড়া মানুষ, দুই পক্ষেই বড় বড় মুফতি মাওলানারা মুনাজারা করতেছে, তবে শোনেন, আমার রাসূলের সাথে আমার যতবার দিদার হয়েছে, আমি এক এক সময় রাসূলুল্লাহর মাথায় সবুজ পাগড়ি দেখেছি, কিছু কিছু সময় নবীজির মাথায় কালো পাগড়ি দেখেছি, কোন কোন সময় আল্লাহর হাবিবের মাথায় সাদা পাগড়িও দেখেছি। উনি যশোর থেকে মদিনা দেখে, এই জন্য আশেক যারা আল্লাহর নবী তাদের থেকে দূরে নয়। আন নবিয়্যু আউলা বিল মুমিনিন, চক্ষু বন্ধ করার সাথে সাথে তারা মদিনা দেখতে পায়। নবীজি জিন্দা আছে মদিনায় এখনো, শরীরে জিন্দা। খেয়াল করার সঙ্গে সঙ্গে সুইচে টিভি দিলে বাতি জ্বলতে যা সময় লাগে, এর চেয়ে অল্প সময় মদিনা থেকে নূর চলে আসে। আর একটু মহব্বতে বলা লাগবে সুবহান। শীতের রাত্রি আমি বেশি সময় কষ্ট দেব না আপনাদের, অল্প সময়ের মধ্যেই আমি আপনাদের বিদায় দেওয়ার চেষ্টা করব। সবাই আরো একবার একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মহব্বতে সবাই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর হস্তে জবান খুলে দিয়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে, আমারে বলি বাগো নবীজি কেমনে, আমি তোমায় ভালোবাসি পাগলের মতন। মারহাবা। মনে হইলে চোখের পানি ঝরে গো তখন, এদেশের লোক যে যাই বলুক ছাড়ব না প্রেম জীবনে, আমারে বলি বাগো নবীজি কেমনে। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মাদ আহা দরুদ শরীফ মুহাব্বতের সাথে পড়লে নবীর সাথে দিদার হয়ে যায়। পৃথিবীর নাই কোন আমলের ব্যাপারে দলিল নাই যে আমল করলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। একটা আমলের দলিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বপ্নে, মুরাকাবায়, মাহফিলে, ঘুমের ঘরে অথবা এই চোখে অথবা কলবের চোখে যেমনি আমাকে দেখলো তার জন্য খোদার 8টা জান্নাত। বুখারীর হাদিস, মান যারা ফিল মানাম ফাকাদ রানি রাল হক। হুজুর বলেন মান যারা, যে ব্যক্তি আমাকে দেখলো, ফিল মানাম ঘুমের মধ্যে, মারহাবা কোন মান যারা, যে ব্যক্তি আমাকে দেখলো, ফিল মানাম ঘুমের মধ্যে, রানী সেজন্য আমাকেই দেখলো, রাল হক সেজন্য সত্যকেই দেখলো। এখানে গভীর একটা ব্যাখ্যা আছে, আপনাদের বোঝার মতো এখনো সময় হয় নাই। রাল হক সেজন্য সত্যকেই দেখলো, শুধু সত্যই দেখলো না, সেজন্য আমার মওলাই কারিমের নূর দেখলো না। আমার নবীর উম্মতেরা খেয়াল করুন, আল্লাহর হাবিব বলেন, সহিহ আল বুখারীর বর্ণনা, বুখারী, মুসলিম, ফতহুল বারী, উমদাদুল কারী, ফাইজুল বারী সহ প্রায় 36টা কিতাবের মধ্যে হাদিস খানা আসছে। হুজুর বলেন, মান যারা ফিল মানাম ফাকাদ রানি রাল হক, যে আমাকে দেখলো, যে স্বপ্নে দেখলো সেজন্য আমাকেই দেখলো, সেজন্য সত্যকে দেখলো। ইন্না শাইতানা লা ইয়াতাসাম্মা আলা সূরাতিহি, ইবলিসের বাবার ক্ষমতা নাই আমি রাসূলুল্লাহর সূরাত ধারণ করে। সুবহানাল্লাহ বলুন। তাইলে একটাই দলিল, সেটা হলো প্রিয় নবীর দিদার যার হয়ে গেল সে 8টা জান্নাতের মালিক হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, জামিউত তিরমিজির বর্ণনা, আমরা প্রথম মাস্টার্স, প্রথম বর্ষে তিরমিজি শরীফ পড়েছি। হুজুর বলেন, তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। এক হলো আল্লাহর কিতাব, কিতাবিল্লাহি তাআলা ও আউলা। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর একটা আমার হাদিস। এক হাদিসে আছে, আর এক জায়গায় তিরমিজির মধ্যেই বর্ণনা আসছে, সব হুজুরেরাই হাদিস বলে, কিন্তু আর একটা হাদিস আছে, রাসূল বলেন তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন, আমার ফাতিমা, আমার হাসান হুসাইন আর আমার মাওলা আলী। আমার আহলে বায়াতকে রেখে গেলাম, আমার পরিবারকে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম। এদের যারা ধরবে তারা বিনা হিসাবে জান্নাতে। আওলাদে রাসূলকে যারা ধরবে, আহলে বায়াতের দামান যারা ধরবে, তারা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আহলে বায়াতের নৌকায় যারা চড়বে, সোজা তারা জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদের জন্য জাহান্নাম বন্ধ। তিরমিজিতে আসছে, আমার নবী বলেন, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী কেমন, কামা সাফিনাতুন নূহ, নূহ নবীর নৌকা যেমন, আমার আহলে বায়াতের মোহাব্বত তেমন। নূহ নবীর নৌকায় যারা চড়েছে তাদের যেমন কোনো ক্ষতি হয় নাই, আমার আহলে বায়াত ফাতিমা, হাসান, হুসাইন, মাওলা আলীর প্রেমের নৌকায় যারা চড়বে তাদেরও কোনো ক্ষতি হবে না। ঝড় তুফান বালা মুসিবত কিছুই তাদের দমাইতে পারবে না। দুনিয়ায় আখিরাতে সব জায়গায় তাদের মাথা উঁচু। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলুন।
কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। মারহাবা কন্যা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। মদিনায় যাইতে মনে চায় কি চায় না? আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, মদিনায় আমরা যাই, নামাজেও আমরা যাই, কিন্তু আমাদের ইবাদত শিখতে হবে। যে ইবাদত করি এই ইবাদতে আল্লাহ পাওয়া যাবে, ইবাদত আমাদের শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা আয়াত তেলাওয়াত করেছে, সংক্ষেপ একটা প্রতিবেদন দিয়ে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? সবাই বলেন কাকে? মোহাব্বতে বলেন না আল্লাহ। আর একটু মোহাব্বতে বলেন আল্লাহ। একটু মোহাব্বতে বলুন ইয়া আল্লাহ। আমরা আল্লাহর হারানো গোলাম। কোন পিতামাতার যদি সন্তান হারিয়ে যায়, এই সন্তান ফিরে আসলে আল্লাহ মা বাপ যত খুশি হয়, গুনাহগার তওবা করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। বাবা মা গালিগালাজ করছে, ছেলেটা বাড়ি থেকে বের হয়ে গেল, সারাদিন বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করছে। অন্যদিন বন্ধুরা যেইভাবে আদর করে, আজকে সেইভাবে আদর করে নাই। তারা বুঝতে পারছে হয়তোবা রাত্রে আমার সাথে যাইতেও পারে, আদর করে নাই। বন্ধুদের বাড়িতেও জায়গা হলো না, কাছেও টাকা নাই, উপায় অন্তর না পেয়ে, দু চোখে না দেখে, লজ্জা শরম ফেলে বাবা মার গালিগালাজ ভুলে গিয়ে আবার গভীর রাতে বাড়ির মধ্যে ফিরছে। বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে, না ডাকার আগে বলেন তো বুঝতে পারে তার নাম কি? আরেকটু জোরে বলেন না। বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মা দৌড় দিয়ে সে বলে, সারাদিন তোর মনে হয় কোনো খাবার হয় নাই, তোর জন্য আমিও খাবার খাই নাই, এভাবে আর কতদিন কষ্ট দিবি, চল একসঙ্গে খানা খাই। এত অন্যায় করার পরেও মা দরজা না দিয়া ভাত নিয়ে গোপনে বইসা থাকে। আমার ভাইজান আব্বাজিরা, গুনাহগার বান্দারা যখন গুনার সাগরের মধ্যে ডুবে যায়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফুর গফফার, বান্দাকে ক্ষমা করার জন্য তার রহমতের সাগরে তুফান শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা যখন তওবা করে ফিরে আসে, আল্লাহ বলে, ফেরেশতা দেখ, আমার হারানো গোলাম ফিরে এসেছে। আমি এই গুনাহগুলো মাফ করে দিব, শুধু মাফই করব না, এই গুনাহগুলো সব আমি নূর বানায়া দেব। একটু মহাব্বতে বলুন না আল্লাহ। আর একটু মহাব্বতে বলুন আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলার কথা মনে পড়ে আমার পুরাতন একটা কথা মনে পড়ে গেছে। গভীর মনোযোগ খেয়াল করুন। যাব ওই দুইটা আয়াতের ব্যাখ্যায়। আল্লাহ রাব্বুল আমিন বলে, আমাকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ও আল্লাহ, একটাই বই পৃথিবীতে আছে, যে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারে, তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। কেন এসেছো কোরআন বলো? কেন আসলে পৃথিবীতে? কোরআন বলে, হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আসছি। আমাদের ব্যাখ্যা সম্পূর্ণ ঠান্ডা মাথার,
এবং আমাদের ব্যাখ্যা আমাদের বানানো নয়। আজ থেকে 1000 বছর আগে যে সমস্ত, আজ থেকে 1000 বছর আগে যে সমস্ত উলামায়ে কেরাম তাফসীর লিখে গেছে, সেই আল্লাহওয়ালাদের তাফসীর আমাদের কাছে। দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, মন গড়া কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের কাছে নাই। আমাদের তফিলে আছে আল্লাহর ওলিদের সঠিক ব্যাখ্যা। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমার মধ্যে কি ভুল আছে? কোরআন বলে ভুল তো দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, মারহাবা কোন, ভুল তো দূরের কথা, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। ও কোরআন তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলুন না। কোরআন বলে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন ও কোরআন তুমি বলো কেমন ভয় করব আল্লাহকে? কোরআন বলতেছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কোরআনকে আবার জিজ্ঞাসা করেন ভয় করার মতো ভয় কারে বলে? কোরআন বলো। কোরআন সূরা ফাতিহার মধ্যে কোরআন বলতেছে ভয় করার মতো ভয় কাকে বলে যদি শিখতে চাও 4 দল মানুষের কাছে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় দল? কয় দল? আল্লাহকে ভয় করা শিখাবে কয় দল? 4 দল। কোন 4 দল? কারা কারা বলো? কোরআন বলতেছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। কোরআন বলতেছে সালেহ নবীগণ, শহীদ সিদ্দিকগণ, শহীদগণ, ওলি আল্লাহরা। ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহকে কেমনে ভয় করতে হয় শিখতে পারবা। কারণ আমরা নবী পাই নাই, নবী পাবো না, নবী পাওয়া সম্ভব নয়। হযরত তালহার মতো শহীদ আর পাবো না, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শহীদ আর পাবো না, হযরত হামজালার মতো শহীদ আর পাবো না রে। যে হানজালা উহুদের ময়দানে শাহাদত বরণ করলো, যে হানজালা বাসর করবে, বউ নিয়ে বাড়ি এসেছে, বাসর ঘর করবে, কে যেন বলে যায় হামজালা রে কিসের বাসর? উহুদের ময়দানের খবর পাইলাম, হায় আমাদের নবী নাকি জিন্দা নাই, নবী মারা গেছে, কুতিলা মুহাম্মদ। ও হামজালা কার বাসর করবা? হযরত হামজালা ঘরের মধ্যে ঢুকলেন না, বাইরে থেকে ডাক দে বলে বিবি রে বিদায় দে, বাসর করা হলো না। বিবি বলে কেন গো স্বামী, মাত্র আমাকে বিয়ে করছেন, আমি আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই। ও গো স্বামী ভিতরে আসেন। হযরত হামজালা বলেন ভিতরে গেলে আমার অন্তরে প্রেম জন্মাইতে পারে। আমি শুনলাম আবার নবী নাই রে, কথা বলার সময় নাই, তলোয়ার খানা দে, এ বিবি তলোয়ার খানা দে, থাকবো না, চলে যাব। আমার ভাইজান আব্বা জানেরা, নবীর উম্মতেরা, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আপনার দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানের দিকে। আমার ভাইজান আব্বাজিরা, নবীর উম্মতেরা, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে উহুদের ময়দানের দিকে দৌড়ালেন। এক মহিলার স্বামী গেছে যুদ্ধের ময়দানে, মহিলার বেছেলে গেছে যুদ্ধের ময়দানে, মহিলাটা দৌড়ায় উহুদের দিকে। কে যেন বলে বোন কেন যাও উহুদে? বলে যাই উহুদের ময়দানে যুদ্ধ দেখার জন্য যাই। বলে গিয়ে কোনো লাভ নাই, একজন মুসলমানও জিন্দা নাই, তোমার স্বামীও শহীদ, তোমার ছেলেও শহীদ। মহিলা বলে আমার স্বামীর খবর চাই না, আমার ছেলের খবর চাই না, আগে বলো আমার নূরের জানের নবী কেমন আছে। এক নজর জুব উनको देखे, এক নজর জু উनको देखे, হয়ে যাই কুরবান। আয়ে নবিयों की सुल्तान, आए नबियों की सुल्तान,
জোরে বলা যায় কি একবার মারহাবা? একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা। জবান বন্ধ রাখেন না, অলসতা কইরা লাভ নাই। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना ওরাউল ওরাহে। পৃথিবীর যত ঘর আছে তার মধ্যে দামি ঘর হলো আমার আহলে বায়াতের ঘর, আমার ফাতিমার ঘর, আমার হাসান, আমার হুসাইন, আমার মাওলা আলীর ঘর। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना ওরাউল ওরাহে। अल्लाह 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 नबी का घराना, ये घराना ওরাউল ওরাহে। সবাই সবাই মাওলানা বকার এক পেয়ালা দুধ কারো কাছ থেকে হাদিয়া নিয়ে আসলেন। দুধ নিয়ে এসে নবীজিকে পান করার জন্য দিলেন। আবু দাউদ শরীফের বর্ণনা। এই হাদিসগুলো তো অনেক আলেমের চোখে পড়ে না। আবু দাউদ শরীফের বর্ণনা, দুধের পেয়ালা রসুল হাতে নিয়ে কিছু দুধ পান করার পরে বাকিটা আবু বকরকে দিলেন। আবু বকর বলেন, নবী গো লাগবে না, আপনি পান করেন, আমি তাকায়া দেখি। আপনি পান করলে আমি আবু বকরের পেট ভরে যায়। হায় রে ভালোবাসা, মা ছেলেকে এইরকম ভালোবাসে। মা না খেয়ে ছেলেরে খাওয়ায়, আবু বকর নিজে না খেয়ে আমার নবীরে খাওয়ায়। আল্লাহ বলে, নবী গো মিনান নাবিনা ওয়া সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। আজ 4 দল মানুষ, নবী পাবো না, সিদ্দিক পাবো না, শহীদ তো পাবো না। কবে ভারতের সাথে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ লাগবে, সেই দিন মরলে গা শহীদ। আজকে ভাই ভাই মারামারি করে মরবেন, শহীদ বলা হয় না। ক্ষমতার জন্য লড়াই করবেন, শহীদ বলা হয় না। এটা শহীদই নয়, এটা পাকা বন্ডামি। কথা ঠিক কিনা বলো? শহীদ হবে বিধর্মীর সাথে যেদিন যুদ্ধ লাগবে, সেদিন তোমাদের আগে আমরা বের হব ইনশাআল্লাহ। কোন মুসলমান মাইরা, এর মধ্যে কোন গ্রাফিটি নাই। মুসলমান মাইরা ইসলাম কায়েম হবে না। বিধর্মীর সাথে যেদিন যুদ্ধ লাগবে, সেইটা হলো জেহাদ। সেইটা কি? সেইটা হলো জেহাদ। সেটা নসিবে আছে না নাই জানি না। আল্লাহ বলে, নবী আল্লাহ বলে, আর একদল মানুষ আছে সালেহীন, যাকে দেখলেই ওযুদ হয়, ফয়েজ বাড়ে, যাকে দেখলে জিকির জারি হয়ে যায়। এমন আল্লাহ ওয়ালাদের কাছে যাও, আল্লাহকে কেমনে ভয় করতে হয় তারাই তোমাদের শিখায়া দিবে। এখন আসেন, ওলি আল্লাহরা কেমনে শিখাইয়া দিল আল্লাহকে কেমনে ভয় করতে হয়। চলেন চলে যাই। আল্লাহর ওলি হজ করার জন্য গেছেন মদিনায়। মক্কায় গিয়া কাবার পাশে দাঁড়ায় এক দেখে আল্লাহর ওলি হজে গিয়া দেখে এক যুবক কাবার পাশে দাঁড়ায়া, এরকম চেহারা ঢাকা, দুহাত তুলে আল্লাহর ভয়ে কাঁদতেছে। কেমনে ভয় করবেন শেখার জন্য ঘটনাটা বললাম। দুহাত তুলে কাঁদতেছে, আল্লাহ এই জমিনের ধুলি কোনা যত, ও আল্লাহ এই জমিনের ধুলি বালি যত, আমার গুণ তত। এই জমিনের সাগর উপসাগর, নদী নালা খাল বিলের পানি যত, আমার গুণ তত। মালিক আমায় ক্ষমা করে দাও, গোলাম তোমার দরবারে হাজির, গোলাম হাজির
তোমার দরবারে তুমি লাথি দিলে যাওয়ার মতো আর কোন দরজা নাই। আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকি, আল্লাহকে ডাকার জন্য কোটি কোটি প্রাণী রয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ যদি আমাদের বান্দা হিসাবে গ্রহণ না করে, আমার আল্লাহর মতো রব আর কি আছে? আমার আল্লাহর মতো মালিক আর কেউ নাই। আল্লাহর এই যুবক বান্দা সারা রাত কান্দে। আল্লাহর ওলি যুবকের কান্না দেখে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ হয়তো যুবক সত্যি বড় অপরাধী, নাইলে এইভাবে সারা রাত কাঁদবে কেন? ও আল্লাহ, এই যুবকের জন্য আমিও দোয়া করি, যুবক রে তুমি আল্লাহ মাফ করো, ক্ষমা করো। রাত্রি 3:30 বাজে, যুবকের কাঁধের উপর দিয়ে হাত দিয়া বলে, যুবক রে এত কান্না কাউরে দেখি নাই। আল্লাহর ভয়ে মানুষ এইভাবে কান্দে, বলেন না আল্লাহ, মুহাব্বতে বলেন আল্লাহ। এ যুবক, আল্লাহর ভয়ে এইভাবে কোনদিন কোন মানুষকে কাঁদতে দেখি নাই। যুবক রে, তোর জন্য আল্লাহর দরবারে দোয়া করেছে, আর কাঁদতে হবে না। যুবক মোনাজাতখানা বন্ধ করে দাও। যুবক হাতখানা নামাইলেন, হালটা কাইটে গেছে। নামানোর পরে আল্লাহর ওলি বলতেছে, যুবক কে তুমি? কি তোমার পরিচয়? তোমারে চিনলাম না। যুবক সামনের চাদরখানা সরাইয়া দিলেন। চাদর সরানোর সঙ্গে সঙ্গে দেখে তিনি আর কেউ নয়, যার দেহের মধ্যে আছে হযরত ফাতিমাতুজ জোহরার রক্ত, যার দেহের মধ্যে শেরে খোদা আলীর রক্ত, যার দেহের মধ্যে কুল কায়নাতের নবী, নবীদের শিরোমণি হাবিবে দো জাহান রহমাতাল লিল আলামিন নবীর রক্ত যার দেহে, তিনি আর কেউ নয় রে, ইমাম হুসাইনের পুত্র হযরত ইমাম জয়নাল আবেদীন। যার জিন্দেগিতে কোনোদিন হাসে নাই, মনটা লাগাইয়া দেন মদিনার সাথে। জীবনে কোনোদিন হাসে নাই, সব সময় শুধু কান্দে। বিশেষ করে পানি যখন সামনে আসতো, পানির দিকে তাকায় দুই চোখের পানি ছেড়ে কান্দতো। হায় রে পানি, এই পানির জন্য কারবালার ময়দান হাহাকার হয়ে গেল। এই পানির জন্য আমার আব্বা কারবালার ময়দানে শাহাদত বরণ করলো। এই পানির জন্য আমার ভাই দুধের বাচ্চা আলী আসগার শহীদ হয়ে গেল। এই পানির জন্য আমার ভাই আলী আকবর শাহাদত বরণ করলো, যার চেহারাটা সরাসরি আমার নূরের নবীর চেহারার মতো। কি বলবো, দৃশ্য বললে আপনারা সহ্য করতে পারবেন না। এক এক করে সব মানুষগুলা বিদায় দিয়া হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম আলী আকবর তাঁবুর ভিতর থেকে বের হয়ে আসলেন। একবারে ডাইরেক্ট মনে হয় রসুল আসতেছে। হুজুরের চেহারার মধ্যে যা যা ছিল, হযরত আলী আকবরের চেহারার মধ্যে তাই তাই ছিল। হুজুরেরও জোড়া বুরু, আলী আকবরেরও জোড়া বুরু। মারহাবা কন্যা। একেবারে ডাইরেক্ট মনে হয় রসুলুল্লাহর প্রতিচ্ছবি, সরাসরি রসুলুল্লাহর ফটোকপি। আমার নবীকে দেখতে যেমন, হযরত ইমাম আলী আকবরকে দেখতে তেমন। তাঁবুর ভিতর থেকে আসার পরে ইমাম হোসাইন দৌড়ে গিয়ে জড়ায় ধরে কপালে চুমা দিয়া বলে, চোখের সামনে সব বিদায় দিয়েছি, কারবালার ময়দানে সবাই শাহাদত বরণ করেছে, আলী আকবর আমি তোমারে বিদায় দিতে পারবো না। আলী আকবর বলে, আব্বা কেন বিদায় দিবেন না? হযরত ইমাম হুসাইন বলে, বেটারে এই জন্য বিদায় দেব না, আমার নানার কথা মনে হলে তোমার দিকে তাকায়। ওরে আলী আকবর, তোমার দিকে তাকাইলে আমার নানা দেখার ক্ষুধা আল্লাহ মিটায়া দেয়। আলী আকবর আমি তোমাকে বিদায় দিতে পারবো না। আলী আকবর বলে, আব্বা বুঝলাম বিদায় দিতে পারবেন না, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার নানার কাছে আমরা মুখ কেমনে দেখাবো? ও বাবা, আমার চোখের সামনে আপনি শহীদ হবেন, আমি আলী আকবর বরদাস্ত করতে পারবো না। কপালে চুমা দিয়া বিদায় দিলেন। একটা পয়েন্ট বলার জন্য আলোচনাটা তুলে ধরেছে। আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হুসাইন হযরত আলী আকবরকে বিদায় দিয়ে দিলেন। কে যায় রে কারবালার ময়দানে 7 দিনের পানির অনাহারি, যেই
ফোরাতের পানি, হে মুসলমান বুঝে যাও, যেই ফোরাতের পানি কুকুর পান করছে, যেই ফোরাতের পানি কাকে পান করছে, যেই ফোরাতের পানি কাফেরেরা বেদিনেরা পান করেছে, তাদের জন্যই বন্ধ দিছে। ওই পানি পান করতে কাদের দেয় নাই তাদের কি চেনো? যার নানা ছাড়া কাউসার দেওয়ার মতো কেউ নাই, যার নানা ছাড়া হাসরের ময়দানে কাউসার দেওয়ার মতো কেউ নাই, তাদের জন্য কারবালার পানি বন্ধ। হযরত ইমাম আলী একবার চলে গেলেন যুদ্ধের ময়দানে, আপনার 82 জনকে খতম করে দিয়ে ফিরে আসলেন। আসার পরে হুসাইন বলে, বেটা কেন আসলে বলো? হযরত ইমাম আলী একবার বলে, আব্বা পানির জন্য বুকটা ফেটে যায়, এক আজলা পানি পাওয়া যায় কিনা। এমন ইয়াজিদ বাহিনী এমন ভাবে ঘেরাও করে রাখছে, এক ফোঁটা ফোরাতের পানিও পান করতে দেয় নাই। আজকে তারা মুসলমান উম্মত দাবি করে কেমনে আমি জানি না। ওই ফোরাতের পানি কত নাপাক মানুষ পান করছে, আর আমার নবীর আওলাদের জন্য ফোরাতের পানি বন্ধ করে দিয়া আপনার ইমাম পরিবারকে তারা কহর অবস্থায় রাইখে দিয়েছে। হযরত ইমাম হুসাইন আলী একবারকে বুকের মধ্যে জড়ায়া ধরে জিহ্বাখানা মুখের মধ্যে দিয়ে দিলেন। কিছুক্ষণ চষার পরে একটু তৃপ্ত হলো, আবার গেলেন শাহাদত বরণ করলো। হযরত ইমাম হুসাইন আলী একবারকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, এ কপাল পোড়া ইয়াজিদের দল, আমার জন্য না হলেও অন্তত আমার নানা জানের চেহারাটা খাতির করা উচিত ছিল। তোরা এতই দুর্ভাগা কপাল পোড়া, অন্তত আমার নানার চেহারাটাকেও খাতের করলি না। আলী আকবরকে তাবুর মধ্যে তাবুর পাশে আয়না রাখলেন। এদিকে তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। শহর মানুষ ডেকে বলে, প্রাণের স্বামী হুসাইন ভিতরে আসেন। ভিতরে গিয়ে দেখে ইমাম হযরতে আলী আসগার কান্না বন্ধ হয়ে গেছে, কানতে পারতেছে না, মুখটা হা করে আছে, ঠোঁটটা জিবাটা শুকায় গেছে, পান করার মতো দুধ মায়ের স্তনে নাই, পানি নাই এক ফোঁটা তাবুর ভিতরে। হযরত ইমাম হুসাইনকে বলে, যান একটু ফোরাতের পানি, আমার দুধের বাচ্চা মাসুম বাচ্চার জন্য একটু পানির ব্যবস্থা করতে পারেন কিনা। হযরত ইমাম হুসাইন বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আর ঘটনাটা মনে শুনবে না, আর দৃশ্যটা অন্তর চোখ দিয়ে দেখার চেষ্টা করবে। হযরত ইমাম হুসাইন যার এত আদর, যে কাঁদলে জিবরাইল বাতাস দিয়ে ঘুম পাড়াইতো, যে কাঁদলে রসুল বলতো ফাতিমা, আমার হুসাইন কাঁদলে আমার কষ্ট হয়, যে হুসাইনের ঠোঁটে গলায় নবী 1000 বার চুমো দিয়েছে। আর নবী বলে, মানা হাব্বা হুমা ফাকাদা হাব্বানি ও মানা বগদা হুমা ফাকাদা বগদানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি রসুলকেই ভালোবাসলো। ওমান আবগদা হুমা ফাকাদা বগদানি, যারা দুশ্মনী করলো তারা যেন আমার সাথেই দুশ্মনী করলো। ছেলেটারে কোলের মধ্যে নিয়ে বললেন, বাবা আমার দুধের বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, তীর তলোয়ার ধরতে পারবে না, অন্তত এক আজলা পানি দাও। পানি হাতের মধ্যে নিয়েছেন ইমাম আলী আকবরের, ইমাম আলী আসগারের মুখের মধ্যে দিবে, এমন সময় কে রে দূর থেকে একটা তীর মেরে দিল। হযরত ইমাম আলী আসগারের কণ্ঠ নালীর ভিতর দিয়ে ছিদ্র হয়ে গেল। আজ কয়দিনের অনাহারি পানির পিপাসী আপনার হালকা একটা ঝাঁকি দিয়ে আত্মাটা বের হয়ে গেল। বুকের মধ্যে চাপা নিয়ে কানতে কানতে ইমাম হুসাইন তাবুর ভিতরে গিয়া বলে, শহর বানো, তোমার আলী আসগার জীবনে আর কোনদিন পানি চাবে না, জান্নাতে কাউসার পান করার জন্য আমার মা ফাতিমার কাছে চলে গেছে। ওই ইমাম হুসাইনের জয়নাল আবদিন তাবুর ভিতর থেকে বের হয়ে আসলেন। আসার পরে বলতেছেন, আব্বু বিদায় দেন। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, আমার কথা ভুল প্রমাণ করতে পারলে আমি আপনার নাকে খত দিব। হযরত ইমাম জয়নাল আবদিন আসলেন, আব্বা বিদায় দেন। ইমাম হুসাইন বলে, না, তোমাকে আমার খলিফা নিযুক্ত করলাম। বুকের মধ্যে চাপ দিয়া বলে, তুমি আমার খলিফা, তোমার মাধ্যমে নবীর বংশ জারি থাকবে। মারহাবা কন্যা, তোমার মাধ্যমে নবীর বংশ জারি থাকবে। ইসলাম ভোটা বুটির নয়, ভোটের ইসলাম নয়, ভোটের ইসলাম নয়, ভোটের ইসলাম নয়, ইসলাম হলো খেলাফতের ইসলাম। কথা বলেন, ইসলাম হলো খেলাফতের ইসলাম। নবীর খলিফা আবু বকর
খলিফা ওসমান, ওসমানের খলিফা মাওলা আলী, মাওলা আলীর খলিফা আমিরে মুয়াবিয়া। কথা ঠিক কিনা? তারপরে খলিফা হওয়ার কথা ছিল হযরত ইমাম হাসান। জোর করে এজিদ বসছে, বেজাল শুরু হয়ে গেল। আমার যুবকেরা, আমার মুরব্বীরা বুঝবেন ভালো করে, এই বুটাবুটির মূল মন্ত্র হলো সকল শক্তির উৎস জনগণ, আর খেলাফতের মূল মন্ত্র হলো সব ক্ষমতার মালিক আল্লাহ। কথা ঠিক কিনা বলো? ভালো করে বুঝবেন, ইসলাম আসছে খেলাফতের মাধ্যমে। খেলাফত যদি কায়েম হয়, এ দেশ তখন সোনার দেশ হয়ে যাবে। গভীর মনোযোগ খেয়াল করুন। ওই ইমাম জয়নাল আবদিন সারা রাত কান্দে। কার ভয়ে? আল্লাহর ভয়ে কান্দে। আমরা কয়দিন কান্দি? কথা কয় না? আমাদের তো কান্না আসে না। কান্না আপনার আসবে না। কান্না আসার জন্য দিলের ময়লা মাফ হওয়া লাগবে। যেদিন চোখ দিলের ময়লা জড়ে যাবে, সেই দিন কান্না আসবে। এর আগে কান্না আসবে। কলবের ময়লা না পরিষ্কার হওয়া পর্যন্ত আপনার চোখে কান্না আসবে না। আল্লাহ বলেন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়া মইরো না। মুসলমান না হয়া মরা যাবে না। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন আল্লাহ রাব্বুল আমিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ বলেন, খবরদার, তোমার কোনো কিছুতেই টাকা পয়সা বাড়ি গাড়ির কারণে আমি আল্লাহর জিকির যেন বন্ধ না হয়। ঘুম ধরছে? ঘুম ধরছে? সবাই জাগ্রত আছেন তো ইনশাল্লাহ? আর কিছুক্ষণ কি সময় দিবেন আপনারা? মোনাজাত দিয়ে দেব। হ্যাঁ, অল্প একটু সময় থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওয়াজ চলতেছে মাইকে, হাজার হাজার মানুষ বাড়ি থেকে। আমার নবীর উম্মতেরা খেয়াল করেন, আল্লাহ বলেন, এদের কাছে কি আমার ভয় শিখবা, নইলে ঝামেলার মধ্যে পড়ে যাবা, নইলে তুমি মুসিবতের মধ্যে পড়ে যাবা। তাহলে এদের কাছে প্র্যাকটিক্যাল আল্লাহর ভয় শিখবা। এদের চরিত্র কেমন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ইযা রুযুকিরুল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। কার কথা মনে হয়? এত মানুষ দেখেন, এত মানুষ দেখেন। যারা তরিকা নিছেন তারা বুঝবেন, যারা নেন নাই তারা মন খারাপ করবেন না। তারা একটু আমার কথা শোনেন, যারা নিছেন তারা কথাটা উপলব্ধি করতে পারবেন। অনেকেই তরিকা নিছেন কিন্তু তরিকা বোঝেন নাই, তারা উপলব্ধি করতে পারবেন না। আপনার এই যে গড়ির কাটা কিটকিট কিটকিট করে বাজে, আল্লাহ বলেন, ওয়াজিলাত কুলুবুহুম বিযিকিরিল্লাহ। যখন আল্লাহর জিকির তোমার ভিতরে জারি হবে, তখন তোমার দিলের মধ্যে গড়ির কাটার মতো কিটকিট করে কাঁপতে থাকবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওয়াজিলাত কুলুবুহুম বিযিকিরিল্লাহ। তোমার কলবের মধ্যে কম্পন শুরু হবে। আল্লাহ বলার মুখে বলার টাইমে কলবের ভিতরে 17 বার 16 বার আল্লাহ বলবে। এটা হলো কলব জারি হওয়া। এরকম যখন হয়ে যাবে, ও মিয়া, হাজার হাজার মৌলানা দেখলাম, হাজার হাজার মুফতি মুহাদ্দিস দেখলাম, কাউরে দেখে আমার দিলের মধ্যে বাড়ি দিল না, জিকির জারি হলো না, জিকিরে অন্তর কাঁপলো না। কিন্তু আপনার যিনি পীর ও মুর্শিদ,
সে যদি কামেল মোকাম্মেল হয়, সে যদি আপনার টাইটেল পাস নাও হয়, দাওরা হাদিস নাও হয়, সে যদি মাঠের কামলাও হয়ে আল্লাহকে অর্জন করে, তবুও তার চেহারার দিকে তাকাইলেও তোমার দিলের মধ্যে আল্লাহর জিকিরে বাড়ি শুরু হয়ে যাবে, জিকিরের প্রকম্পন শুরু হয়ে যাবে। এরা নবীর উম্মত, তাহলে তিনি কোন বস্তু, কি বস্তু? এবার আসেন এইটা বোঝার জন্য, এইটা উপলব্ধি করার জন্য কথা আসে আবার চলে যায়। আমি তো ইচ্ছা করে কিছু বলতে পারি না, আল্লাহ যেটা বলাবে সেটাই হবে, এর বাইরে কিছু বলাও যাবে না। দেখেন হযরতে আপনার এই হাদিসটা সব আলেমই পড়ে, যদি আলেম হয় তাহলে পড়ার কথা। আলিয়া মাদ্রাসার আলেম ক্লাসে যে মিশকাত শরীফ পড়ানো হয়, এই মিশকাতের প্রথম খণ্ডে কিতাবুল ইলমের মধ্যে আসে আল ইলমু ইলমানে, এলেম হলো দুই প্রকার। কয় প্রকার? 15 মিনিট আমি কথা বলবো, বড় মাইক ছেড়ে দেব। এলেম কয় প্রকার? দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। করেন আর না করেন শুনে তো যান। এলেম হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ইলমুল কলব, ইলমুল লিসান, একটা কলবি আর একটা জবানি। সুবহানাল্লাহ বলেন। একটা কলবি আর একটা জবানি। খুব মনোযোগ, টাইম নিছি 15 মিনিট ঘড়ি ধরেন, 15 মিনিটের মধ্যে মেসেজটা দিয়ে দেব। একটা কলবি, একটা জবানি। আগের যুগে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এর বয়স হয়েছে মনে করেন আপনার কয় বছর, মনে আপনার অল্প কিছুদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার আগে, ঢাকা আলিয়া তৈরি হওয়ার আগে, কলকাতা আলিয়া তৈরি হওয়ার আগে, কওমি মাদ্রাসা তৈরি হওয়ার আগে, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, মাদ্রাসা, হাফিজি, খারিজি, কওমি, আলিয়া, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা তৈরি হওয়ার আগে আল্লাহর ওলিদের খানকাই ছিল মাদ্রাসা, ওলিদের খানকাই ছিল বিশ্ববিদ্যালয়। ইমাম জয়নাল আবদিনের পরে মাদ্রাসা তৈরি হয় নাই, ইমাম জাফর সাদেকের সময় মাদ্রাসা হয় নাই, ইমাম বাকেরের সময় মাদ্রাসা হয় নাই, বাইজিদ বোস্তামির সময় মাদ্রাসা নাই, হযরতে হাসান বসরির সময় মাদ্রাসা নাই, রাবিয়া বসরির সময় মাদ্রাসা নাই, জুনায়েদ বাগদাদির সময় মাদ্রাসা নাই, আপনার সুফিয়ান সাউরির সময় মাদ্রাসা নাই। তাইলে তারা লেখা পড়া করলো কোন জায়গায়? কথা কয় না। প্রশ্ন আছে না নাই? সাহাবীরা কোন মাদ্রাসায় পড়ল? উত্তর না দিলে বোঝা সোজা আছে। নবীর সাহাবীরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ল? আমরা কেউ মুফতি, কেউ মাদানি, কেউ আজহারি, কেউ অমুক তমুক আছি না নাই? কিন্তু আবু বকর কোন মাদ্রাসায় পড়ছে? ওমর কোন মাদ্রাসায়? বেলাল কোন মাদ্রাসায়? বেলালের তো চেহারাও ভালো না, পড়াও শুদ্ধ না, যা পড়ে ভুল পড়ে। সুবহানাল্লাহ কয় না? ভুল তেলাওয়াত করে, শুদ্ধ হয় না বেলালের তেলাওয়াত। সে বেলাল আযান না দিলে ফজর হয় না মদিনায়। কোন কলেজে পড়লো জানতে চাই? আজকে তো ডিগ্রির বাহাদুরি করো, তফসিরের বাহাদুরি করো, কত কিছু জানো, জানার বাহাদুরি করো। ও মিয়া, এদের বিশ্ববিদ্যালয় হলো রসুলের সোহবত। নবীর কাছে 1 সেকেন্ড থাকলে আর একজন কোটি বছর লেখাপড়া করবে। 1 সেকেন্ডে নবীর সিনা থেকে ওর সিনায় যা যাবে, কোটি বছর মাদ্রাসায় পড়লেও তা হবে না, হবে না, হবে না, হবে না। সোহবতের এলেমে মানুষের চরিত্র গঠন হয়। কথা কয় না? কথা ঠিক আছে? হযরত সাহাবাস ভাই কোন মাদ্রাসা? তোর কোন মাদ্রাসা ছিল? কোন মাদ্রাসা নাই। কয়রা নাই, কুল্লাপাড়া কামিল মাদ্রাসা নাই, ওই হাটাজারি নাই, কোন মাদ্রাসা নাই। নবীর গোলামি করে তারা এলেম অর্জন করছে। হযরতে বিশার হাফি কিছু লেখাপড়া জান না। হাসান বসরি, হযরতে হাসান বসরির পীর, মারহাবা কর। হাসান বসরি বিশার হাফির বাড়ি গেলেন, গিয়া দেখেন বিশার হাফি নামাজ পড়তেছে, মাগরিবের নামাজ, কোরআন তেলাওয়াত যা করতেছে তা ওর পিছে নামাজ হয় না। উনি ইক্তেদা করে আবার নামাজ ছাইড়ে দিলেন। ভালো করে বুঝবেন, আমার এখানে আলমারিতেই কিতাব আছে তাজকিরাতুল আউলিয়া, যে যা তেলাওয়াত করতেছে নামাজ হয় না, ইক্তেদা করার পরে নামাজের নিয়ত আবার ছাইড়ে দিলেন। ছাইড়া দিয়া
আমার ভাইরা একা একা বললেন, রাত্রে ঘুমায় আছে, আল্লাহ ডাক দিছে, হাসান বসরি, ওলিদের দপ্তর থেকে তোমার নামটা কাটা হবে। হাসান বসরি ঘুমের মধ্যে লাফায় উঠছে, আল্লাহ আমার অপরাধ কি? বলে, আমার বিশার হাবির পিছনে নামাজ পড়লে না কেন? মারহাবা কন্যা, আমার বিশার হাবির পিছনে নামাজ পড়লে না কেন? হাসান বসরি বলে, আল্লাহ সে তো কোরআন শুদ্ধ করে পড়া জানে না। আল্লাহ কয়, তুমি জিবার তেলাওয়াত শুনলা, তার অন্তরের দিকে তাকায়া দেখলা না, তার অন্তর জুড়ে শুধু আমি আল্লাহ আর আল্লাহ। কথা তো বাইরে যায়। মুসা নবী বলে, ইন্নী আরিনি রাব্বি, ও কাবার মালিক আল্লাহ, আমি মুসা নবী তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, লাং তারানিয়া মুসা, লামে তাকিদ দিয়ে, আরবি গ্রামার মিজানের কায়দায় লামে তাকিদ দিয়ে আল্লাহ বলে, লাং তারানিয়া মুসা, মুসা রে আজও পারবা না, কালও পারবা না, আমারে দেখা আজও সম্ভব না, কালও সম্ভব না। আমার নবীর কাছে বলে, নবী, মুসা নবীরে বলছি কোনদিন দেখা সম্ভব না। আপনি নবী দূরের কথা, আপনার উম্মতের ব্যাপারে শোনেন, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর বর্ণনা, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আপনার উম্মতের ভিতরে আমি আল্লাহ। আমাদের ভিতরে কি আছে? যাদের দাড়ি সাদা হয়েছে ওইগুলো উত্তর দেন। আপনার বাড়ির খাঁচায় যদি পাখি থাকে, ওই পাখি কেমন দেখা যায় আপনার জানা আছে? বাড়িতে খাঁচার মধ্যে যদি পাখি রাখেন, ওই পাখির রূপ চেহারা কেমন আপনি জানেন? ঠিক জানার কথা, কারণ আপনি দেখেন, ওরে খাবার দেন, ওরে খাইতে দেন, দেখাশোনা করেন। তোমার এই 3.5 হাত এই খাঁচার মধ্যে একটা পাখি আছে, আছে না নাই? বাড়ির পাশে আরশিনগর এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। আমি একদিনও না দেখিলাম তারে, পড়শি যদি আমায় ছুঁইত, জমজাত না সকল যাইত দূরে, ও সে ক্ষণেক বাসে শূন্যের উপর, আবার ক্ষণেক ভাসে নীরে, আবার ক্ষণেকে ভাসে নীরে, আমি একদিনও না দেখিলাম তারে। 90 বছর বয়স হয়ে গেছে, ওই পাখি ভিতরে লালন পালন করেন, আল্লাহর কসম একদিনও আপনার সাথে দেখা হয় নাই। এই গোশ পারান কপাল, লাভটা হইল কি? বেজার হইলেন মনে হয় আপনারা? এই পাখি আছে ভিতরে, দলিল বলছে কে? আল্লাহ বলে, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, ওরে আমার হাবিব মুসা নবীরা বলছি দেখতে পারবা না, আপনার উম্মতের ভিতরে আমি আল্লাহ। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, মারহাবা কয় না? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে তোমার ভিতরে আমি, তুমি কেন আমায় তালাশ করো না? নাহানু আকর ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কারে পোষেন ভিতরে? কে কথা কয়? কে আছে? চলে গেলে এই দেহের আর কোন দাম থাকে না, তাড়াতাড়ি কবরের মধ্যে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আসুন আমি লাইনের চলে আসছি কথা। বিশার হাবির পিছনে নামাজ না পড়ার কারণে আল্লাহ বলে নাম কাইটে দিব। ও যখন নামাজ পড়ে এমন সেজদা করে, আমি আল্লাহ তার সাথে মেরাজ করি। আরো মহাব্বতে কর না। আর আমরা যে কিসের সাথে নামাজের মধ্যে মেরাজ করি আল্লাহই জানে, বুঝে নেন গা। যার যার নামাজ তার তার কাছে। খেয়াল করুন, দিলের কালটা লাগাইয়া দেন। ও নবীর উম্মত, ভাইজান, আব্বাজিরা, সোনার যুবকেরা,
মুরব্বীরা, বাবারা, আমার রুহানি সন্তানেরা, দিলের কানটা লাগায়া দাও, আমলের নিচে কথাটা শ্রবণ করো। আর তাহলে কোন বিশ্ববিদ্যালয় নাই, একটা মাদ্রাসাও নাই। আজ থেকে 1200 বছর আগে যান, একটা মাদ্রাসাও নাই। কোথায় রে? হযরতে বিশার হাফির এক জায়গায় বিশ্ববিদ্যালয়, ওখানে আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিসের হাফেজ, ওখানে যায় মুরিদ হলেন, ওইখানকায় পড়িয়া থাকে। ছাত্ররা বলে, হুজুর লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আপনি মূর্খ পীরের কাছে মুরিদ হইলেন। উনি বলে, এলেম 2 প্রকার, আমি হাদিস পড়ি, এটা জবানি এলেম, আর আমার পীরের খানকায় আছে কলবের এলেম। ইলমু ইয়ানতাফিউ, কলবি এলেম হলো উপকারী। শুনে নেন, ইলমু ইয়ানতাফিউ, উপকারী এলেম। যত বেশি জানেন, আপনার ইলমে তাসাউফ তরিকত নাই, আপনি 50 পয়সা অর্ধেক, 50 পয়সা আপনি অর্ধেক। যখন শরীয়ত আছে, তরিকত নাই, তাও আপনি অর্ধেক। 2 শরীয়ত আছে, তরিকত আছে, তখন আপনি 16 আনা 1 টাকা পুরো। সুবহানাল্লাহ কর না। অর্ধেক আছে, অর্ধেক নাই। এখন আপনার ছেলে যদি একটা চোখ না থাকে বলবে কানা, যদি হাত না থাকে বলবে টুন্ড, কথা কয় না, লুল, পাও না থাকলে বলবে ল্যাংরা। আপনার শরীয়তের নামাজ রোজা আছে, তরিকা নাই, আপনিও কানা, ল্যাংরা। আল্লাহ কয়, উলাইকা কাল আনাম, এরা মানুষ না, এরা জানোয়ার, এরা 4 পায়া জানোয়ার। আল্লাহ বলে, না না না, এরা জানোয়ারও নয়, যাদের মধ্যে 2 প্রকারের এলেম আমল নাই, এরা জানোয়ারও নয়, বালহুম আদাল, এরা 4 পায়া জানোয়ারের চাইতেও খারাপ। আর শেখ শিহাবুদ্দিন সরোয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি, কত বলবো, এই সিনার মধ্যে ধাক্কা পারে। আলহামদুলিল্লাহ খন শেখ শিহাবুদ্দিন সরোয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি বলে, যার মুরব্বি নাই, যার পীর নাই, পীর শব্দের অর্থ মুরব্বি, যার পীর নাই, তার পীর আছে একজন, তার নাম শয়তান। এই কথাটার হাদিসের মধ্যে আছে বুখারীতে, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে বানি আদম ফাইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। রাওয়াহুল বুখারী। আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসিন তাবিলিন, লম্বা হাদিস, মারহাবা কোন। উনি বলেন, লম্বা হাদিসের মধ্যে শুনেছি, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে বানি আদম ফাইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। মানুষের মধ্যে শয়তান থাকে, জিকির করলে শয়তান পালায়, জিকির ছাড়লে আবার শয়তান বসে। এই জন্য নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় 24 ঘন্টা দমের জিকির আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? সব সময় কার জিকির? আরো জোরে বলো, কার জিকির? আল্লাহর জিকিরে শান্তি আছে না নাই? জিকিরের বিরুদ্ধে যারা কথা বলে এরা বেঈমান, কাফের। নামাজের কথা আছে 82 বার, জিকিরের কথা আছে 350 বার। কতবার? 350 বার। আমারে ধরার মতো মোল্লা বাংলাদেশে থাকলে কবে ধরতো? সারা দেশ জ্বালাপালা করে খাই আমি। আলহামদুলিল্লাহ বলেন না? কোরআনের দলিলের উপরে কোন কথা আছে? সেদিনে গেছি সাজাদপুর হাসাকোলা জাল চাই, গেলে পারে ইমাম সাহেব বলতেছে, হুজুর প্রশ্ন করবে। বললাম, যত প্রশ্ন আছে বেশি করে দিতে বল। আমি তো লেহাপড়া করে আছি, কথা কয় খালি এক ক্লাসে, খালি জাহের না, এলমে বাতেন, সকল শরীয়ত তরিকত 2 দিকে পড়াশোনা করে আসছি। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এমনি তো আসি নাই। প্রশ্ন করবে, করবে, জানলে উত্তর দেবো, না জানলে উত্তর দেবো। আমার রাসূল মদিনায় আছে না? বয়স্তু মুআল্লিমান। হায় হায়, কয়দিন আগে ময়মনসিংহে 2 আলেম পাইছিলাম, আল্লাহু আকবার। ওনার সাথে কথা হলো, হুজুরকে যারা মূর্খ বলে সাবধান, মুখে লাগাম লাগান। নবী বলে, আমি সারা জাহানের সবার উস্তাদ। সুবহানাল্লাহ বলে না? বয়স্তু মুআল্লিমান, আমার পাঠটাই হলো। এই দেখেন, আবার অনেকে মূর্খ বলে, সূরা রহমান পড়ে, কত সুন্দর করে ফজরে পড়ে, আর রহমান দয়াময় খোদা, আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন।
আল্লাহ কোরআন শিক্ষা দিছে কাকে? রাসূলকে। কথা কয় না? আল্লামাল কোরআন খলাকাল ইনসান। পেঁয়াজ দেবো এখনই, হালুয়া টাইট হয়ে যাবে। খলাকাল ইনসান আল্লামাল কোরআন খলাকাল। আল্লাহ বলে কোরআন শিক্ষা দিলাম, তারপরে বলে মানুষ সৃষ্টি করলাম। সৃষ্টি করার আগে কাকে শিখাইলো? কথা কয় না? পেঁয়াজ দিলে মৌলবীর টাইট আমাশ হয়ে যাবে। আল্লাহ মানুষ বানানোর আগে কোরআন কাকে শিখাইছে? কাউরে তো আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। বানানোর আগে শিখাইলো কারে? নবী বলে মূর্খ। নাউজুবিল্লাহ কর। নবী লেখাপড়া জানে না, অনেকে তাফসীর করে, তাফসীরের তাও জানে না। সব ধর্ম ব্যবসায়ী মোল্লা এরা। আল্লাহ বলে আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম কাকে? আমার নবীকে। নবী পৃথিবীর কারো কাছে শেখা লাগবে না। আল্লাহ বলে আমি আমার রসুলকে শিখাই। আল্লাহ যার শিক্ষক সেই নবী বলে লেখাপড়া জানে না, এই তাফসীর বলে আমার মানা লাগবে। নাউজুবিল্লাহ কর না। অনেকের গায়ের অ্যালার্জি বারে, বাড়লে কিচ্ছু নাই, তোর বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ টেনে লিয়ায় 5 মিনিটের মোনাজারায় বসায়া দাও, ইনশাল্লাহ গড়ি দইরা 5 মিনিটই আমার জন্য যথেষ্ট। আমার রাসূলুল্লাহ শিক্ষিত নয়, আমার নবী নিজেই শিক্ষা, আমার নবী নিজেই বিশ্ববিদ্যালয়, আমার নবী এলেমের মহাসমুদ্র। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমুদ্রের সাথে যাদের সম্পর্ক, এদের প্রশ্ন কইরা ঠেকানোর কোনো কায়দা নাই। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কেউ প্রশ্ন করলে উত্তর না জানলে চোখ বন্ধ করে এ জায়গায় আঙ্গুল দিয়ে ধরতেন, চোখ বুঝতেন আর খুলতেন, উত্তর দিতেন। বলে হুজুর কেমনে বলেন? বলে মদিনার থেকে উত্তর নিয়ে আসলাম। নবী আমার জিন্দা। আপনার কি নবী? আপনি তো ঘুম আসলে নিজেই সহে দেন না, আবার নবীর খবর কইবেন কি? আপনার কাপড় গলায় বেজে থাকে। আমার নবী জিন্দা নবী। কি নবী? জিন্দা নবী, সশরীরে জিন্দা। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। শেষ কথা, এলেম 2 প্রকার। কয় প্রকার? একটা কলবের এলেম আর একটা জবানের এলেম। জবানের এলেম মাদ্রাসায় পাওয়া যায়, আর কলবের এলেম আল্লাহ ওয়ালাদের সোহবতে পাওয়া যায়। এই যে বাবাজি আছে আপনার, এই যে আসছে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় জামাই ফকরে বাঙ্গাল মাওলানা তাজুল হক সাহেব, বড় মাওলানা। উনি একদিন বলতেছে ওনার শ্বশুরকে নামাজের মধ্যে চিল্লান কেন, নামাজের মধ্যে দাফান আর কান্দেন কেন? তখন আপনার কারি সাহেব আপনার উনি দোয়া করলেন, আল্লাহ বাংলার বড় আলেম তাজুল ইসলাম চাঁদপুরীর কলবের মধ্যে তুমি একবার প্রবেশ করো, বুঝাইয়া দাও আমি কেন লাফাই নামাজের ভিতরে, চিৎকার কেন নামাজের মধ্যে দেই। ও আল্লাহ, বাইজিদ বোস্তামির কলবের মধ্যে তুমি ঢুকলা, তুমি মৌলানা তাজুল ইসলাম কলবের মধ্যে একবার ঢোকো। ও আল্লাহ, তুমি হযরত হাফজব বড় পীরের কলবের মধ্যে ঢুকলা। ও আল্লাহ, তুমি জুনায়েদ বাগদাদির কলবের মধ্যে ঢুকলা। আল্লাহ, তুমি মৌলানা তাজুল ইসলামের কলবের মধ্যে ঢোকো। দোয়া করছে তাহাজ্জুদে মৌলানা তাজুল ইসলাম ফজরের নামাজে ইমামতি করতে যায়া সূরা ফাতিহা যেই তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা মাত্র নামাজের মধ্যে চিৎকার শুরু করছে, বলে তাড়াতাড়ি হাত পা বান্দা হুজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে আমারে নিয়ে যাও। সুবহানাল্লাহ কোন না। যেদিন মাওলা ভিতরে ঢুকবে সেদিন আপনিও নামাজের মধ্যে চিল্লাবেন মারহাবা কোন। যেদিন রাসূলকে দেখবেন সেদিন আপনিও চিল্লাইতে থাকবেন। না দেখলে তো চিৎকার আপনার আসবে না, কান্না আসবে না, চোখে পানি আসবে না। যাই হোক, তাহলে এই 2 প্রকারের এলেম 2 জায়গায় অর্জন করতে হবে। যদি অর্জন করতে পারি তাইলে আমরা পুরো 1 টাকা হয়ে যাব, আর অর্জন করতে না পারলে আমাদের 1 টাকা পুরো হবে? বলেন 1 টাকা পুরো হবে না, আমাদের 1 টাকা পুরো করতে হবে। এই জন্য দেখেন
এই কথাগুলো আমরা কোনো মাহফিলে শুনতে পাই না। সূরা ফাতিহা বের করেন, এখন নেটে দিয়ে ইন্টারনেটে কোরআন শরীফ বের করেন, সূরা ফাতিহার 10 আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা বায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী রে, যারা আপনার হাতে বায়াত হলো তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত হলো। আর কি মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বায়াতের কথা আছে, আমি বলি না একদিনও, চ্যালেঞ্জ, কেউ বলতে পারবে না কোন মাহফিলে। আমি যত জায়গায়, আমি কোনোদিন বলি না আপনারা আমার কাছে বায়াত হন। বাংলাদেশে পীর বহু আছে, তাদের কাছে যায় আপনারা বায়াত হন। আমার বায়াতের দরকার নাই, তবে বায়াত হতে হবে। বায়াত ছাড়া যে মরবে তার মরণ হবে আবু জেহেলের মরণ। মেশকাত নিয়ে আসেন, অরিজিনাল মেশকাত। এই লাশটা হলো বেওয়ারিশ লাশ, এই লাশের কোনো মালিক নাই। কথা কয় না? এই রাস্তায় বহু কুকুর চলে, গাড়ির তলে পড়লে কেউ আপনার মামলা দিবে না। কিছু কুকুরের গলায় বেল পরানো আছে, ওই কুকুর মারলে আপনার কেস হয়ে যাবে, কারণ ওই বেলওয়ালা কুকুরের মালিক আছে। এজন্য মাঝে মাঝে যে আব্দুল খালেক ভাই, আব্দুল খালেক নকশবন্দি, ওয়াইসিয়া দরবার যিনি খাদেম, ওনার মাহফিলে এবার আমি বলছিলাম একটা কথা, সেটা হইল মানে ইরির ক্ষেতের মধ্যে বাছুর পড়ে গেছে, গরুর বাছুর। বাছুর পড়লে পরে তখন বাঘ আইসা ওকে ধরার জন্য, রূপক কথা বানাই না কথা, কিন্তু এটা কোরআন হাদিসের কথাটা। বাঘ আইসা ওরে ধরার জন্য লাফ মারছে, কাছাকাছি বাঘও পড়ে গেছে। পড়ে গেলে বাঘের পেটে ক্ষুধা, কিন্তু কাদা, এত কাদা, কাদার মধ্যে দিয়ে বাঘ আর বাছুর পর্যন্ত যাইতে পারতেছে না। বাঘ বাছুরকে বলতেছে, তুই আমার দিকে আয়, আমি তোরে একটু খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি। বাছুর বলতেছে, আমারে তো খাইতে পারবি না, অপেক্ষা কর, তোর তো মালিকই নাই, আমার মালিক আছে, কিছুক্ষণের মধ্যেই আমারে তালাশ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইন্না, আল্লাহ বলেন, কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে তার নেতার সাথে, তার পীরের সাথে হাসরে হাজির করা হবে। তা আপনার দল নাই, আপনি একা থাকেন, আপনার মুসিবত আছে। আপনার দল থাকলে আপনার দলের সাথে আপনাকে হাজির করা হবে। তো বাছুর বলতেছে, দেরি কর, আমার মালিক কিছুক্ষণের মধ্যে আমারে খুঁজবে। এই তো বেলা 4টা বেজে গেছে, বাছুর দোয়ানো, গরু দোয়ানো দরকার, বাছুর নাই। খুঁজতে খুঁজতে দেখে পাশের মাঠের মধ্যে ইরির কাদার মধ্যে পড়ে আছে, পাশে একটা বাঘ। লোকজন ডাইকে নিয়ে বাঘকে বাইরাইয়া আপনার ফালা দিয়া বাঘকে মেরে ফেলছে। বাছুরকে তুইলা নিয়ে আইসা গায়ের কাদা মোছাইয়া আদর কইরা মায়ের স্তনে লাগাইয়া দুধ খাওয়াইতেছে। তাহলে মালিক দরকার আছে না নাই? মালিক দরকার আছে না নাই? মালিক আছে। মালিক যার নাই তার মালিক শয়তান। আল্লাহ সৃষ্টি করে ছাইরা দিছে। আল্লাহ বলছেন যে তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, মিনাল মাশায়েখিন, মাশায়েখদের সাথে ওঠো। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদখুলুনাল জাহান্নামা ইল্লা তরিকাতা, তরিকত ছাড়া সবাই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ কন্না, তরিকত ছাড়া সবাই জাহান্নামে যাবে। এজন্য টাকা 20,000 25,000 দিয়ে আমারে নিয়ে যায় এই তরিকার কথাগুলো কওয়াইনের লাইগা। আর এখানে তো মাংনা আপনাদের কাছে বলে দেখেছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তরিকা ছাড়া কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোরআন শরীফে আল্লাহ বলছে, এই কথাটা তো সহজ কথা বুঝবেন না আপনারা, যে আর মিশকাতের মধ্যে বলছে বায়াত ছাড়া যে মরবে সে জাহেল হয়ে মরবে। সূরা মুমতাহিনার 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহর নবী কাছে 25 জন মহিলা আসলেন বায়াত হওয়ার জন্য। মারহাবা খান। বায়াত হওয়ার জন্য আসলে পরে নবী তো বায়াত করে না, চুপ করে আছে। আল্লাহ আয়াত নাজিল করে দিল, সূরা মুমতাহিনার 25 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিল, হাবিব আপনি এই 25 জন মহিলাকে আপনি বায়াত পরায়া দেন। সুবহানাল্লাহ বলে। তাইলে বায়াত হওয়া জায়েজ আছে না নাই? আপনারা সামনে কয়েন না, পিছনালারা কন। যদি না হয় আমাকে উল্টা কোরআন দিয়ে বুঝাবেন, আর না হলে আমার সাথে কথা বলবেন। বায়াত হওয়া দরকার আছে না নাই? কতটুক দরকার শোনেন। বায়াত হওয়া তাফসীরে আজিজির ভিতরে, নাম তো তাফসীরে আজিজির মধ্যে আসছে যে কদ আফলাহা মান যাক্কা ও কদ খাবা মান দাসসাহা, যে নিজের আত্মাকে পরিষ্কার করলো, আল্লাহর আত্মা জান্নাত তার জন্য দেওয়ানা হয়ে গেল। আর যে নিজেকে পরিষ্কার করতে পারলো না, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাইলে নিজেকে পরিষ্কার করা, কলব পরিষ্কার করা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপরে ফরজ। হুকুম কার?
আরো বলেন, পিছনে বলেন, হুকুম কার? ছাইরা দিছি আমি ওয়াজ। বাদ জানি আপনারা কষ্ট পাইছেন। আপনার আল্লাহর হুকুম হলো কলবের ময়লা পরিষ্কার করতেই হবে, না করলে সে জানোয়ার। কলব পরিষ্কার না করলে সে কি? দেখতে মানুষ, আসলে 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 জানোয়ারের চাইতেও খারাপ। জানোয়ার তো ভালোই আছে, জানোয়ার বালহুম আদাল, আল্লাহ বলছেন জানোয়ারের চাইতে খারাপ। তাইলে এখন আপনার এই কলব পরিষ্কার করা ফরজ, হুসুলে মুকাদ্দমা। এই হুসুলে মুকাদ্দমা কি? ফরজ কাজ করতে যায় যা যা লাগে সেগুলো ফরজ। নামাজ পড়া কি? নামাজের জন্য অজু করা, অজুর জন্য পানির কাছে যাওয়া, এইরকম আমার দিলের ময়লা পরিষ্কার করা ফরজ। দিলের ময়লা পরিষ্কার করার জন্য একজন ওস্তাদের হাত ধরাও ফরজ, তাছাড়া হবে না। জালালউদ্দিন সৈতির হয় নাই, জালালউদ্দিন রুমির হয় নাই, ইমাম গাজ্জালির পীর ছাড়া পরিষ্কার হয় নাই। আমাদের দেশের এই দেড় বেটারি গুণার হয়, তাছাড়া আগের যুগের আলেম একটারও হয় না। আগের যুগের যত আলেম ছিল, আমার যিনি পীর ছিলেন উনি সাতক্ষীরা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, পাকিস্তান পিরিয়ডে টাইটেল পাস করা, মারহাবা কন। ওনার হয় নাই। মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক 40টা হাদিসের কিতাবের উনি আলেম, মারহাবা কন। বুখারী, মুসলিম, আউদা, তিরমিজি, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুস্তাদরাকাতুল হাদিস, জামে আহমদ, মুয়াত্তা মালিক, এইরকম মেরকাত, ফাইজুল বারী, ফাতুল বারী, উমদাদুল কারী, এরকম 40টা হাদিসের কিতাবের আলেম আল্লামা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, উনিও যায়া ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। কোন আলেম বায়াত ছাড়া মানুষ হতে পারে নাই। আজকে সমাজে একমাত্র অশান্তির কারণ হলো তরিকাবিহীন আলেমের সংখ্যা বাইরে গেছে। তরিকাওয়ালা আলেম থাকলে, আমলালা আলেম থাকলে ওয়াজের মঞ্চে এত মারামারি, জুতো ঢেলে ঢেলি হইতো না। আল্লাহর ওয়াস্তে দাওয়াত দিলাম, আপনারা আমার কাছে নয়, বাংলাদেশে বহু আল্লাহর ওলিরা আছে। আমাদের শামপুর হুজুর আল্লাহর ওলি ছিলেন, আমাদের সিনাদুগরি হুজুর আল্লাহর ওলি ছিলেন। ওনার নাতি এখন